আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ডাটা অর্গানাইজেশন এন্ড প্রেজেন্টেশন পড়তেছি। তো সেক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম কি কি আমরা টুলস ব্যবহার করব ডাটা অর্গানাইজেশন এন্ড প্রেজেন্টেশনের জন্য। তো বেসিক্যালি অর্গানাইজেশনের জন্য আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা ফ্রিকোয়েন্সি ট্রাবল, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, দেন বিভিন্ন ধরনের চার্ট, যেমন বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি ক্যাপ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্যাপ, এগুলো শিখবো। তো আজকে আমরা টেবুলার প্রেজেন্টেশনের যে বিষয় সেটাই শিখবো। তো টেবুলার প্রেজেন্টেশনে আমরা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি টেবল এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্পর্কে শিখবো। ওকে, so after collecting data, our first responsibility is to organize and present it in a meaningful way. So আমরা ডাটা কালেক্ট করে নিয়ে এসে এটাকে আমাদের সুন্দরভাবে সাজাতে হবে এবং প্রেজেন্ট করতে হবে। রডাটা ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কম্পেয়ার অ্যান্ড অ্যানালাইজ। তো রডাটা নর্মালি খুবই ডিফিকাল্ট হয় বোঝা বা কম্পেয়ার করা বা অ্যানালাইসিস করা। দ্যাটস ওয়াই উই মাস্ট অ্যারেঞ্জ ইট সিস্টেমেটিক্যালি। এই জন্য আমাদের এটাকে সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করতে হবে। তো দেয়ার আর মেজর টু প্রেজেন্টেশন মেথডস: টেবুলার প্রেজেন্টেশন অ্যান্ড গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তো আমরা টেবলের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি, আবার গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। তো সেই দুইটাই আমরা শিখবো। তো আজকে হয়তো আমরা টেবুলার প্রেজেন্টেশনটা শিখবো এবং পরবর্তীতে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন শিখবো। So today's learning objectives: first হচ্ছে frequency, then frequency table, and then হচ্ছে frequency distribution. So frequency means understand the core concept of frequency and how to count frequencies in numerical and categorical data. So আমরা আজকে শিখবো কিভাবে আমরা নিউমেরিক্যাল বা ক্যাটাগরিটার জন্য ফ্রিকোয়েন্সি কাউন্ট করব। দেন ফ্রিকোয়েন্সি টেবল, সো আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি টেবলকে অর্গানাইজ করব বা ডিসক্রিট ডাটার জন্য টেবুলার ফরম্যাট বানাবো, সেটা শিখবো। দেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আমরা শিখবো কিভাবে পাঁচ স্টেপ ফলো করে আমরা ডাটাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে কনস্ট্রাক্ট করতে পারি। তো ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি। তো আমরা টেবিল তৈরি করব, তার আগে অবশ্যই ফ্রিকোয়েন্সি সম্পর্কে জানা দরকার। সো দ্য টার্ম frequency refers to the number of times a particular value, category, or even occurs in a data set. Okay. So আমরা যেটা বললাম যে আমাদের ফ্রিকোয়েন্সি বলতে বুঝে আমাদের ভ্যালু বা ক্যাটাগরি বা ইভেন্ট ডাটা সেটে কতবার আছে সেই সংখ্যাটাই হচ্ছে আসলে ফ্রিকোয়েন্সি। So in simple words, it tells us exactly how many times a specific observation appears in the data or raw data. সেটা আসলে আমাদের বলে আমাদের র ডাটার মধ্যে কোনো একটা স্পেসিফিক আইটেম বা অবজারভেশন কতবার আসছে সেটাই আসলে বলে। ফর এক্সাম্পল, if a student scores 50 marks 5 times in different tests, then the frequency of the value 50 is exactly 5. So যদি একটা স্টুডেন্ট 5টা কোর্সে 50 মার্কস পেয়ে থাকে প্রতিটা কোর্সেই, সেক্ষেত্রে 50 হবে এখানে ফ্রিকোয়েন্সি, এবং এই ফ্রিকোয়েন্সি কতবার আসছে? 5 বার। তো আমরা এখন এক্সাম্পল দিচ্ছি, যেমন লেটস কাউন্ট হাউ মেনি টাইমস ইজ মার্ক অ্যাপিয়ার্স ফর 10 স্টুডেন্টস। সেখানে আমাদের কিছু মার্কস দেওয়া আছে, 10 স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, লাইক 40, 45, 40, 50, 55, 40, 60, 45, 50, দেন 40। সো এর মধ্যে এখন আমরা দেখবো যে কোন নাম্বারটা বা মার্কসটা কতবার আছে। তো আমরা যদি কাউন্ট করি, তো 40, 40 একবার, দুইবার, 3 বার, অ্যান্ড 4 বার। সো দ্যাটস ওয়াই মার্কস 40। ওকে, ফ্রিকোয়েন্সি হলো 4। দেন আমরা যদি 45 যাই, সো একবার, দেন হচ্ছে দুইবার। তো দ্যাটস ওয়াই 45, অ্যান্ড দেন ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। এভাবে আমরা 50 ফ্রিকোয়েন্সি 2, দেন 55 এর ফ্রিকোয়েন্সি 1, অ্যান্ড 60 ফ্রিকোয়েন্সি, এভাবে আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে পারি। সেটাই 40 appears 4 times, that's why its frequency is 4.
45 appears 2 times, that's why its frequency is 2. And similarly, 50 appears 2 times, that's why its frequency is 2. Similarly, আমরা যদি আরেকটা এক্সাম্পল চিন্তা করি, okay, teacher asks 50 students about their favorite fruit, so we count the occurrence of each category. তো একজন টিচার তাদের স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করলো তাদের প্রিয় ফলের নাম দেওয়ার জন্য। তো তারা এরকম ফলের নাম দিল, ফর এক্সাম্পল অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো, আপেল, এভাবে তারা টোটাল 15টা স্টুডেন্টকে কাউন্ট করা হলো। সো এখন হচ্ছে অ্যাপল কতবার আছে সেটা আসলে আমাদের, এটা হলো ফ্রুট ক্যাটাগরি, এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি। সো আমরা দেখবো এখন অ্যাপল কতবার আছে। তো অ্যাপল 1, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, দেন লাস্টে হচ্ছে 6। তো দ্যাটস ওয়াই অ্যাপল ক্যাটাগরি অ্যাপল ফ্রিকোয়েন্সি হচ্ছে 6। সিমিলারলি ফর ম্যাঙ্গো, ম্যাঙ্গো আছে 4বার, দেন বানানা আছে 3বার, অ্যান্ড দেন অরেঞ্জ আছে 2বার। সো এই যে নাম্বার, অ্যাপল আছে 6বার, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, অ্যাপলের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 6জন স্টুডেন্ট অ্যাপল খেতে পছন্দ করে। সো হিয়ার অ্যাপল অ্যাপিয়ার 6 times, therefore the frequency of apple is 6. সো যেহেতু এটা 6বার আসছে, অ্যাপলের ফ্রিকোয়েন্সি হলো 6। সো দেন এখন হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি পেলে, এখন আমরা ফ্রিকোয়েন্সি টেবল কনস্ট্রাক্ট করবো। The frequency table is a table that organizes data into different categories or values and shows the number of observations or frequency for each category or value. So frequency table কি করে, ডাটাকে ডিফারেন্ট ক্যাটাগরি বা ভ্যালুতে অর্গানাইজ করে বা আলাদা করে, দেন সেখানে প্রতিটা অবজারভেশন দেখায় প্রতিটা ক্যাটাগরি বা ভ্যালুর জন্য। It presents the frequency of each observation in a systematic tabular form. So এটা একটা ফ্রিকোয়েন্সি দেখায় টেবিলে, সিস্টেমেটিক টেবিলের মাধ্যমে। সো প্রাইমারি অ্যাপ্লিকেশন কোথায় আমরা অ্যাপ্লিকেশন করি, ফ্রিকোয়েন্সি টেবল আর মোস্ট এফেক্টিভলি ইউজড ফর কোয়ালিটেটিভ ডাটা। যদি ডাটাটা কোয়ালিটেটিভ হয়, যেমন ক্যাটাগরি অ্যাট্রিবিউটস লাইক কালার্স, ব্র্যান্ডস, লার্নিং মেথডস, ওকে, ফর এক্সাম্পল জেন্ডার, মেল, ফিমেল, তো সেসব ক্ষেত্রেও আমরা ফ্রিকোয়েন্সি টেবল ইউজ করতে পারি। দেন ডিসক্রিট ডাটা, কাউন্টেবল নিউমেরিক্যাল ভ্যালুস, যেমন নাম্বার অফ বুকস, নাম্বার অফ চিলড্রেন। ডিসক্রিট ডাটার ক্ষেত্রে ইউজ হয় যেখানে আমরা ডাটাকে কাউন্ট করতে পারি, বা নর্মালি ছোট যদি ডাটা হয় তার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি টেবল করা সহজ, হ্যাঁ, নিউমেরিক ডাটার ক্ষেত্রে। দেন বাট মেইন ইউজেস অফ ফ্রিকোয়েন্সি টেবল, সো অর্গানাইজড র ডাটা, তো র ডাটাকে কনভার্ট আনঅর্গানাইজড র ডাটা ইন্টু এ স্ট্রাকচার্ড সিস্টেমেটিক ফরম্যাট। সো র ডাটাকে স্ট্রাকচার বা সিস্টেমেটিক ফরম্যাটে কনভার্ট করে। দেন সামারাইজ ডাটা, reduce large amounts of scattered information into a single simple table. So হিউজ ডাটাকে সিঙ্গেল বা সিম্পল টেবলে কনভার্ট করে ফেলে। মেক কম্পারিজন ইজিয়ার, তো কম্পেয়ার করতে ইজি হয়ে যায়। অ্যালাউস ফর কুইক ভিজুয়াল কম্পারিজন অ্যাক্রস ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ভ্যালুস। তো ডিফারেন্ট ক্যাটাগরি ভ্যালুজের মধ্যে খুব সহজেই কম্পেয়ার করতে পারে। Then identify common values. So instantly highlights which value or category occurs most frequently. For example, the mode. এটা খুব সহজেই বের করতে পারে আসলে কোনটা সবচেয়ে বেশি বার আছে বা কম আছে। Then prepare graphs. So serve as the necessary foundation for creating accurate graphical presentation. এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য এক ধরনের বেসিস বা কি বলে ফাউন্ডেশন তৈরি করে দেয়, যাতে খুব সহজে এখান থেকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করা যায়। দেন আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবল কিভাবে আমরা এটা তৈরি করব। সো সিম্পল, আমরা আগে যেটা শিখলাম ওইভাবেই। সার্ভে অফ 20 স্টুডেন্টস রিগার্ডিং দেয়ার প্রিফার্ড লার্নিং মেথড। তো এখন আমাদের 20টা স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হলো তাদের লার্নিং মেথড কোনটা ভালো লাগে। তো 3 ধরনের লার্নিং মেথড, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে হাইব্রিড। তো সেখান থেকে স্টুডেন্টরা তাদের প্রিফারেন্স দিল যে আসলে আমরা কে কোনটা পছন্দ করে। সেখানে যদি আমরা দেখি, চলুন অনলাইন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা,
7টা, 8টা, 9টা। সো 9 স্টুডেন্টস তারা বলছে যে তাদের অনলাইনে পড়াশোনা করতে ভালো লাগে। দ্যাটস ওয়াই লার্নিং মেথড হলো আমাদের ক্যাটাগরি, ভেরিয়েবল, তার 3টা ক্যাটাগরি অনলাইন, অফলাইন এবং হাইব্রিড, এন্ড আমাদের হলো ফ্রিকোয়েন্সি। আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করলাম, অনলাইনের জন্য কত, 9, দেন সিমিলারলি অফলাইনের জন্য কত, 6। ওকে, দেন লাস্ট হচ্ছে হাইব্রিড, হাইব্রিডের জন্য হচ্ছে 5। তো আমরা দেখলাম যে আসলে কোন ক্যাটাগরির কতগুলো ফ্রিকোয়েন্সি। সো অনলাইনের হলো 9 স্টুডেন্টস পছন্দ করে অনলাইনে পড়তে, অফলাইনে পছন্দ করে 6 স্টুডেন্টস, এবং অনলাইন অফলাইন দুইটাই পছন্দ করে আমাদের 5 স্টুডেন্টস। ওকে, হাইব্রিড মিনস অনলাইন অফলাইন দুইটাই। So from this organized table, we can instantly see that online learning is the most preferred method among the students. So এখান থেকে আমরা জানলাম যে অনলাইন লার্নিং মেথডটাই বেশি স্টুডেন্ট পছন্দ করে। সেটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল আমরা কিভাবে তৈরি করলাম। তো এখন যদি আমাদের ডাটাগুলা ডিসক্রিট হয়, নিউমেরিক ডাটা, সেক্ষেত্রে আমরা কি করব, সেজন্য এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি। The following data presents the number of books read by 20 students. So 20টা স্টুডেন্ট এরকম করে বই পড়ে থাকে। হ্যাঁ, কেউ 2টা, কেউ 3টা, কেউ 1টা, কেউ 4টা। সেটাকে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি টেবিলে কনভার্ট করতে পারি। তো আমাদের ভেরিয়েবল হলো বুক, হ্যাঁ, রিড কতগুলো বই পড়ে, একদিকে হলো আমাদের নাম্বার অফ স্টুডেন্টস বা ফ্রিকোয়েন্সি। তো প্রথম হলে একটা বই কতজন পড়ে। তো আমরা দেখবো কি, এক লিখবো আগে, দেন 1, 2, 3। তো আমাদের একটা বই পড়ে 3জন স্টুডেন্টস। দেন সিমিলারলি 2টা বই কয়জন পড়ে। সো 1, 2, 3, 4, 5, 6। তো আমাদের 2টা বই পড়ে 6 স্টুডেন্টস। এভাবে 3 বুকস পড়ে 5 স্টুডেন্টস, 4 বুকস পড়ে 4 স্টুডেন্টস, দেন 5 বুকস পড়ে 2 স্টুডেন্টস। এভাবে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি কত, টোটাল ফ্রিকোয়েন্সি হলো 20। সেভাবে আমরা ফ্রিকোয়েন্সি টেবিল কনস্ট্রাক্ট করবো। সো আমরা ডিসক্রিট ডাটার জন্য করতে পারি, আবার ক্যাটাগরি ডাটার জন্য করতে পারি। তো নেক্সট হচ্ছে আমাদের frequency distribution. Okay. So when a data set becomes large, for example, marks of 500 students, showing every individual value separately become impractical. তো যখন আমাদের এরকম লার্জ স্যাম্পল সাইজ হবে বা ডাটা হবে, তখন কিন্তু আমাদের প্রতিটার জন্য ইন্ডিভিজুয়ালি ফ্রিকোয়েন্সি আসলে দেখানো যাবে, কিন্তু সেটা আসলে প্র্যাকটিক্যাল হবে না। তো ইন দ্যাট কেস আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ক্লাস ইন্টারভাল করে করে করাটাই বেটার হবে। তো দেয়ারফর উই গ্রুপ সিমিলার কোয়ান্টিটেটিভ ভ্যালুস ইনটু ক্লাস ইন্টারভাল। তো এইসব ক্ষেত্রে আমাদের সিমিলার ভ্যালুস গুলাকে ক্লাস ইন্টারভালের মধ্যে ইনপুট করাটাই বেটার হবে। তো হোয়াট ইজ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন? So frequency distribution is a table that organizes quantitative data into class intervals and shows the number of observations falling within each class interval. ওকে, সো এখানে যেটা বলতেছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যেটা কোয়ান্টিটেটিভ ডাটাকে ক্লাসের মধ্যে অর্গানাইজ করে এবং প্রতি ক্লাসের মধ্যে বা ইন্টারভালের মধ্যে কতগুলো করে অবজারভেশন পড়বে সেটা দেখানো হবে। তো সেটাই আমরা আজকে দেখব। তো কোথায় কোথায় আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজ করব, কোথায় কোথায় আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হেল্প করে। So frequency distribution is a powerful tool for continuous quantitative data set. Okay. So continuous এবং quantitative ডাটার জন্য আমাদের এটা খুবই একটা পাওয়ারফুল টুল। সো ইট হেল্পস আস টু, এটা আমাদের হেল্প করে। এক নম্বর হচ্ছে সামারাইজ করতে হেল্প করে, অর্গানাইজ করতে হেল্প করে, অ্যানালাইজ করতে হেল্প করে, অ্যান্ড লাস্টলি ভিজুয়ালাইজ করতে হেল্প করে। সামারাইজ মিনস summarize extremely large numerical data sets into a compact and meaningful format. যেহেতু ডাটা অনেক বড় থাকে, এই টেবিলের মাধ্যমে বা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা ডাটাকে ছোট বা কম্প্যাক্ট বা মিনিংফুল ফরম্যাটে সাজাতে পারি। দেন অর্গানাইজ ডাটা ইন্টু মিনিংফুল গ্রুপস, ফর এক্সাম্পল ক্লাস ইন্টারভালস ফর স্ট্রাকচার ভিউইং। সো ক্লাস ইন্টারভালের মাধ্যমে সুন্দর একটা স্ট্রাকচার ভিউ তৈরি করে, যার মাধ্যমে ডাটাকে আমরা
খুব সহজেই বুঝতে পারি যে আসলে কোন ক্লাসে কতজন বা কত ফ্রিকোয়েন্সি। Then analyze, understand distribution pattern of data and simplify advanced statistical analysis. তো যেহেতু ডাটাকে একটা সুন্দর টেবিলের মাধ্যমে বা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে অর্গানাইজ করে, তো খুব সহজেই প্যাটার্ন বোঝা যায় এবং এটাতে আমরা অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি। দেন ভিজুয়ালাইজের ক্ষেত্রে হেল্প করে, প্রিপেয়ার এসেনশিয়াল গ্রাফ। সো যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি হয়, সেটার বেসিস হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো সেখান থেকে আমরা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করতে পারি এবং সেগুলো আমরা পরবর্তী ক্লাসে গিয়ে শিখব। সো কনস্ট্রাক্টিং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সো এখন আমরা শিখবো কিভাবে কনস্ট্রাক্ট করবো একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। So frequency distribution is constructed systematically using 5 basic steps. So আমরা 5টা বেসিক স্টেপ ইউজ করে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করব। ফার্স্ট ওয়ান কি? ডিটারমাইন দ্য নাম্বার অফ ক্লাসেস। সো প্রথমে আমরা নাম্বার অফ ক্লাস কতগুলো হবে সেটা ডিটারমাইন করব। দেন ডিটারমাইন দ্য ক্লাস ইন্টারভাল। সো ক্লাস ইন্টারভালটা কতটুকু হবে সেটা ডিটারমাইন করব। দেন সেট ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিট, কত থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে সেটা আমরা ফিক্সড করব। দেন প্রিপেয়ার টালিম্যাক্স। টালিম্যাক্স আমরা করবো আসলেই কোন ক্লাসে কতগুলো টালি হবে সেটা দেখবো। দেন লাস্ট টাইম হচ্ছে কাউন্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ টালি গুনে গুনে আমরা ফ্রিকোয়েন্সি কাট করবো। সেই 5 টেস্টের আমাদের ফলো করতে হবে যদি আমরা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করি। তো সেটাই আজকে আমরা শিখবো। সো আমাদের একটা প্রবলেম স্টেটমেন্ট, হ্যাঁ, কনস্ট্রাক্ট আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফ্রম দ্য ফলোইং এক্সামিনেশন মার্কস অবটেন্ড বাই 20 স্টুডেন্টস। সো আমাদের 20 স্টুডেন্টসের এখানে মার্কস দেওয়া আছে। আমরা আমাদের যে 5টা স্টেপ শিখলাম সেই 5টা স্টেপ ফলো করে এই ডাটা থেকে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করব। তো প্রথম আমাদের স্টেপ কি? আমাদের প্রথম হচ্ছে স্টোরেজ হচ্ছে নাম্বার অফ ক্লাস ডিটারমাইন করা। তো আমাদের ফর্মুলা কি? স্টোরেজেস ফর্মুলা টু ফাইন্ড দ্য আইডিয়াল নাম্বার অফ ক্লাসেস। তো ফর্মুলা কি? কে ইকুয়াল টু 1 প্লাস 3.322 লগ এন। সো এখানে আমাদের এন লাগবে প্রথমেই আমাদের কে এর মান বের করতে। সো কে হচ্ছে নাম্বার অফ ক্লাস আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশনস। সেক্ষেত্রে আমাদের এন এর মান কত? এখানে নাম্বার অফ অবজারভেশন যতগুলো সেটা হচ্ছে এন। তো এখানে এন হচ্ছে আমাদের কত? 20। তো আমরা কি করবো? আমাদের যে ফর্মুলার মধ্যে 1 প্লাস 3.322 ইন্টু লগ এন এর মান হচ্ছে আমরা 20 বসাই দিব। তাহলে আমরা পেয়ে যাব কত শেষে? কে ইকুয়াল টু 3.322। এটা হবে আমাদের এক্সাক্ট মান। কিন্তু যেহেতু আমাদের নাম্বার অফ ক্লাস কখনোই ফ্র্যাকশন হয় না, সেজন্য আমরা কি করব? নাম্বার অফ ক্লাসকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। ওকে, তো পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার উপায় কি? পূর্ণ সংখ্যা হচ্ছে হয় আমরা পরের ইন্টিজার নাম্বারটা নিব অথবা আগে ইন্টিজার নাম্বারটা নিব। So আমাদের ম্যাথের যে নিয়ম আছে যে দশমিকের পরে 5 এর বড় হলে তখন আমরা পরের সংখ্যায় যাই, 5 অথবা তার ছোট হলে তখন আমরা আগের সংখ্যায় ফেরত যাই। সো এক্ষেত্রে আমরা যেহেতু 5.322 এই জন্য আমরা পরের পূর্ণ সংখ্যা না নিয়ে আগেরটায় নিলাম 5 ক্লাসেস। সো এভাবে আমরা নাম্বার অফ ক্লাস পেলাম 5। তো নেক্সট হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল। সো আমাদের ক্লাস ইন্টারভালটা কত হবে সেটা বের করতে হবে প্রথমে। তো প্রথমে আমাদের দেখতে হবে যে আসলে আমাদের হাইয়েস্ট ভ্যালু কত। তো ডাটার মধ্যে আমাদের হাইয়েস্ট ভ্যালু কত? 98, সেটা হচ্ছে এইচ। আর লোয়েস্ট ভ্যালু কত? লোয়েস্ট ভ্যালু হচ্ছে 51। তো সেটা আমাদের লিখতে হবে। দেন আমাদের ফর্মুলা ফর ক্লাস ইন্টারভাল বা ক্লাস ওয়েট সেটা কি? সেটা হচ্ছে আই মোর দ্যান ইকুয়াল টু এইচ মাইনাস এল বাই কে। তো সেখানে আমরা ফর্মুলা লিখবো। এইচ হলো 98 অ্যান্ড এল হচ্ছে 51, যেটা ডিফারেন্স হচ্ছে কত? 47। সো আই মোর দ্যান ইকুয়াল টু 47/5, দেন আই ইকুয়াল টু 9.4। সো ক্লাস ইন্টারভাল আমরা ফ্র্যাকশন নিতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা গণনার সুবিধার থেকে এটাকে একটা ইন্টিজার নাম্বার নেব। সেটা কত? সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10। ওকে, এটা হলো আমাদের ক্লাস ইন্টারভাল। সো আমাদের ক্লাস ইন্টারভাল হবে কত? 10। সো আমরা ক্লাস পেলাম 5, ক্লাস ইন্টারভাল পেলাম 10।
তো এখন হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল 5 এবং ক্লাস ওয়েট বা ইন্টারভাল 10 ধরে আমাদের এই প্রতিটা ক্লাসের লিমিট সেট করতে হবে। সো আমাদের ফার্স্ট ক্লাসের লিমিট আমরা শুরু করতেছি 50 থেকে 60। আমাদের লোয়েস্ট ভ্যালু কিন্তু ছিল কত? লোয়েস্ট ভ্যালু ছিল 51। তবে কেউ যদি 51 থেকে শুরু করে তবু কোনো সমস্যা নাই, কেউ যদি 50 থেকে শুরু করে তবু কোনো সমস্যা নাই। যদি বলে দেওয়া থাকে যে ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম 50 এজ আ লোয়ার লিমিট অফ দ্য ফার্স্ট ক্লাস, তাহলে কিন্তু 50 থেকে শুরু করতে হবে। যদি বলা থাকে 51 থেকে শুরু করতে বলা, তখন আপনার 51 থেকে শুরু করতে হবে। সো এটা আপনাকে মনে রাখতে হবে কত থেকে শুরু করবেন। বলা থাকলে আপনাকে সেখান থেকে শুরু করতে হবে, আর বলা না থাকলে আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। সো এভাবে আমরা 10-10 ডিফারেন্সে নিচ্ছি। ওকে, 10-10 ডিফারেন্সে নিচ্ছি। সো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এখানেও আমার 60, এখানেও 60, তাহলে আমরা যদি 60 ভ্যালু আসে তাহলে কোথায় বসাবো? সেক্ষেত্রে মনে রাখতে হবে যখন 60 আসবে সবসময় আমরা নিচের ক্লাসে বসাবো, 70 আসলে আমরা পরেরটাতে বসাবো, 80 আসলে আমরা পরেরটাতে বসাবো, 90 আসলে আমরা পরেরটাতে বসাবো। ঠিক আছে, সেগুলোকে বলা হয় এক্সক্লুডেড ক্লাস ইন্টারভাল। তো এখন এই স্লাইডে আমরা শিখবো কিভাবে আমরা ক্লাস ইন্টারভাল তো করে ফেললাম। সেখান থেকে আমরা ডাটাকে এখন কিভাবে টালি মার্কস এবং ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে পারি, যেটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 4 এবং 5। এটা খুবই সহজ, কঠিন কিছু না। তো আমাদের মার্কস আমাদের উপরে দেওয়া আছে। এখন আমরা দেখবো যে কোন ইন্টারভালের মধ্যে কোন মার্কসটা পড়ে। তো যেমন আমাদের প্রথম মার্ক হলো 65, সেভাবে আমরা আগে প্রথমে একটা ইয়ে করে নিব। হ্যাঁ, ক্লাস ইন্টারভাল আমাদের একটা কলাম হবে, দেন টালি মার্কস একটা আমাদের কলাম হবে, দেন ফ্রিকোয়েন্সি আমাদের একটা কলাম হবে। ফ্রিকোয়েন্সিকে আমরা কিন্তু স্মল এফ দিয়ে ডিনোট করে থাকি। তো কি করবো আমরা এখন? আমাদের 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 এবং 90 থেকে 100, এগুলো কিন্তু আমাদের আমরা একটা করলাম। এই জিনিসগুলো কিন্তু ছিল না, তো এখন এগুলো আমরা তৈরি করব। তো এখানে যদি দিয়ে দেওয়া আছে, এটা দেখেই হতাশ হওয়ার কোনো কারণে আমরা এটা করে দেখাবো যে আমরা কিভাবে করলাম। সো প্রথম আমাদের যে ভ্যালু সেটা হলো 65, তাহলে আমরা কোন ক্লাসের মধ্যে পড়ে? 65 পড়ে 70, 60 টু 70-এর মধ্যে। সেই জন্য আমরা এখানে একটা টালি মার্কস দিয়ে দেবো। দেন 98, 90 টু 100, সো এখানে আমরা টালি মার্কস দিয়ে দেবো। দেন 55, 55 হলো ফার্স্ট ক্লাস, সো এখানে টালি দিয়ে দেবো। দেন 62 সেকেন্ড ক্লাস, 79 থার্ড ক্লাস, 59 ফার্স্ট ক্লাস, 51 ফার্স্ট ক্লাস। সো 90, সো 90 আসলে আমরা কোথায় বসাবো? সো 90 হচ্ছে এখানেও আছে, এখানেও আছে, আমরা বলেছি নেক্সট ক্লাসে বসে, সেটাই আমরা করব, নেক্সট ক্লাস। দেন 72, 72 আমাদের থার্ড ক্লাস। দেন 56 ফার্স্ট ক্লাস, 70, সো 70 আমরা থার্ড ক্লাস। দেন 62 সেকেন্ড ক্লাস, 66 সেকেন্ড ক্লাস। দেন 80, সো 80 হলো আমাদের ফোর্থ ক্লাস। 94 ফিফথ ক্লাস। দেন 79, 79 আমাদের থার্ড ক্লাস। দেন 63। তো যখনই আমাদের 5 নাম্বার অবজারভেশনটা আসবে তখনই আমরা একটা ক্রস দিয়ে বান্ডিল তৈরি করবো। এটা আমরা এই দিকেও ক্রসটা দিতে পারি, যে কোনো দিকে দিলেও কোনো সমস্যা নাই। দেন 73 আমাদের থার্ড ক্লাস, এখানেও আমাদের 5 নাম্বার অবজারভেশন, সেটা আমরা ক্রস করে দেবো। দেন 71, সেটা আমরা স্পেস দিয়ে এখানে দিয়ে দেবো। দেন লাস্টলি 85, সো 85 আমরা ফোর্থ ক্লাসে দিয়ে দেবো। সেভাবে আমাদের টালি মার্কস হয়ে গেলে দেন আমরা কাউন্ট করব কোনটা কত। সো ফার্স্ট ক্লাসের টালি কাউন্ট করলে হচ্ছে 4, সো ফ্রিকোয়েন্সি 4। সেকেন্ড ক্লাসের হচ্ছে 5, সো ফ্রিকোয়েন্সি 5। থার্ড ক্লাসের হলো 6, সো 6। দেন সেভেন ক্লাসের হলো, সরি, ফোর্থ ক্লাসের হলো 2, সো 2। দেন ফিফথ ক্লাসের 3, সো 3। সো ইন টোটাল টালি হচ্ছে কত? টোটাল হবে আমাদের 20টা। সেভাবে আমরা 5টা স্টেপ ফলো করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করবো। সেই যে ডিস্ট্রিবিউশন বা টেবিলটা পেলাম, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো আশা করি বোঝা গেল কিভাবে আমরা গিভেন ডাটা থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করব 5টা স্টেপ ফলো করে। তো এখানে আমরা কিছু প্র্যাকটিস
এক্সাম্পল দিলাম, যেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, নিজে নিজেই প্র্যাকটিস করবেন যে আসলে ফ্রিকোয়েন্সি টেবল কিভাবে তৈরি করা যায় বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করা যায়, এবং পরীক্ষায়ও চলে আসতে পারে। সো প্র্যাকটিস করবেন। সো আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম, ওকে, টেবুলার প্রেজেন্টেশন অর্গানাইজেস সিস্টেমেটিক। আমরা টেবুলার প্রেজেন্টেশন শিখলাম, সো ডাটাকে সুন্দরভাবে অর্গানাইজ করে। ফ্রিকোয়েন্সি টেবল সামারাইজ দ্য কোয়ালিটেটিভ আর ডিসক্রিট ডাটা। সো ফ্রিকোয়েন্সি টেবলে আমরা কোয়ালিটেটিভ বা ডিসক্রিট ডাটাকে অর্গানাইজ বা সামারাইজ করতে পারি। অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অর্গানাইজেস লার্জ কোয়ান্টিটি ডাটা ইউজিং ক্লাস ইন্টারভেল। সো ডাটা যখন অনেক বড় হয় তখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজ করে সেটাকে ডাটাকে কনভার্ট করতে পারি বা ইউজফুল অ্যানালিসিস করার জন্য ইউজফুল করে করতে পারি। সো নেক্সট লেকচারে আমরা শিখবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যেখানে হয়তো আমরা বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ এসব শিখবো। তো আশা করি আজকের ক্লাস মোটামুটি বোঝা গেছে, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং নেক্সট ক্লাসে অবশ্যই থাকবেন, এটাই আমার প্রত্যাশা। তো সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।